হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেঘলা অনেক ফিরে পেল তার সন্তানকে, সন্তান ফিরিয়ে দিল বৃষ্টি ও সাব্বির, গরিব ঘরে রাজপুত্র 40। দীর্ঘদিনের অপেক্ষা, কান্না, হতাশা এবং সংগ্রামের পর অবশেষে অনিক ও মেঘলার জীবনে ফিরে আসে আনন্দের মুহূর্ত। গল্পের শুরুতেই দেখা যায় অনিক শেষ পর্যন্ত এমন একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায় যা তাকে সরাসরি বৃষ্টি ও সাব্বিরের কাছে নিয়ে যায়। এতদিন ধরে সন্তানের খোঁজে একের পর এক বাধা পেরিয়ে অনিক কখনোই হাল ছাড়েনি। অন্যদিকে মেঘলাও একজন মায়ের মতো বিশ্বাস করে এসেছে, একদিন না একদিন তার সন্তান অবশ্যই তার কাছে ফিরে আসবে। অনিক যখন বৃষ্টি ও সাব্বিরের সামনে দাঁড়ায় তখন চারদিকে তৈরি হয় টানটান উত্তেজনা। প্রথমে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সত্যের সামনে দাঁড়াতে বাধ্য হয়। বিবেকের তাড়নায় তারা বুঝতে পারে একটি নিষ্পাপ শিশুকে তার প্রকৃত বাবা মায়ের কাছ থেকে দূরে রাখা অন্যায়। তাই তারা সিদ্ধান্ত নেয়, আর কোনো মিথ্যা নয়, এবার সত্য প্রকাশ করার সময় এসেছে। সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন বৃষ্টি ও সাব্বির শিশুটিকে অনিকের হাতে তুলে দেয়। অনিক নিজের সন্তানকে কোলে নিয়ে আবেগে বাকরুদ্ধ হয়ে যায়। দীর্ঘদিনের কষ্ট যেন এক মুহূর্তেই মিলিয়ে যায়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় মেঘলা। নিজের সন্তানকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং শক্ত করে বুকে জড়িয়ে ধরে। একজন মায়ের সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। পরিবারের সদস্যরাও এই খবর শুনে ছুটে আসেন। বাড়ির পরিবেশ মুহূর্তেই বদলে যায়। এতদিনের দুঃখের জায়গায় ফিরে আসে হাসি আর আনন্দ। সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং শিশুটির সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করেন। এদিকে বৃষ্টি নিজের ভুল স্বীকার করে। সে জানায় পরিস্থিতির কারণে সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল, কিন্তু প্রতিদিন তার বিবেক তাকে কষ্ট দিয়েছে। সাব্বিরও অনিকের কাছে ক্ষমা চেয়ে বলে সত্য গোপন করে কোনোদিন শান্তি পাওয়া যায় না। তাই তারা নিজেরাই শিশুটিকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনিক শান্তভাবে সব কথা শোনে। সে জানায় তার কাছে সবচেয়ে বড় বিষয় হল নিজের সন্তানকে ফিরে পাওয়া। তবে এর মানে এই নয় যে পুরো ঘটনার পেছনে যারা ছিল তারা পার পেয়ে যাবে। সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। মেঘলাও নতুন করে জীবন শুরু করার আশা প্রকাশ করে। সে বিশ্বাস করে পরিবারের ভালোবাসা আর সত্যের শক্তির কাছে সব ষড়যন্ত্র একদিন ভেঙে পড়বে। এতদিনের কষ্ট ভুলে এখন সে শুধু নিজের সন্তানকে নিয়ে শান্তিতে থাকতে চায়। তবে গল্প এখানেই শেষ নয়। সন্তান ফিরে এলেও নতুন একটি রহস্য সামনে আসে। কে এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী? কেন অনিক ও মেঘলার জীবনকে এভাবে বিপর্যস্ত করা হল? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। তাই অনিক সিদ্ধান্ত নেয় সে সত্যের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অনিক, মেঘলা এবং তাদের সন্তান একসঙ্গে নতুন জীবনের স্বপ্ন দেখছে। কিন্তু ঠিক সেই সময় একটি রহস্যময় তথ্য সামনে আসে যা ইঙ্গিত দেয় আসল খলনায়ক এখনও ধরা পড়েনি। ফলে আগামী পর্বে আরও বড় চমক এবং নতুন রহস্যের অপেক্ষা করছে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40-এর এই কল্পিত পর্বটি আবেগ, পারিবারিক ভালোবাসা, অনুশোচনা এবং সত্যের জয়ের একটি শক্তিশালী বার্তা তুলে ধরে। সন্তান ফিরে পাওয়ার মুহূর্ত যেমন দর্শকদের আবেগ আপ্লুত করবে, তেমনি নতুন রহস্য আগামী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেবে। আপনাদের কি মনে হয়, বৃষ্টি ও সাব্বিরের এই সিদ্ধান্ত কি তাদের ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে যথেষ্ট? আর অনিক কি শেষ পর্যন্ত আসল ষড়যন্ত্রকারীর মুখোশ খুলতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ ও আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।